ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী, বিষয় ডিজিটাল প্রযুক্তি। এখানে একটু ভুল হয়েছে। শিক্ষার্থীর জন্য নির্দেশনা। প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের দুটো অভিজ্ঞতা সিলেবাসে ছিল, তো দুটো অভিজ্ঞতা মিলিয়ে একটা থিম তৈরি করা হয়েছে। তো সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন। এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটা চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে 4 জন দলগত একটা সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ 4 জনে মিলে একটা দলগত এই কাজটা করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়টি একটা প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। এবার আসো কাজের ধারাবাহিকতা। কাজ 1, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। অর্থাৎ তোমাদের 1 নাম্বার কাজ করতে হবে যে দলের প্রত্যেকের কাছ থেকে একটা ঝুঁকি চিহ্নিত করা, অর্থাৎ সাইবারে কি ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে এই প্রত্যেকের অভিজ্ঞতা ভিত্তিক একটা ঝুঁকির নাম লিখবে এবং কতজন ওই ঝুঁকির শিকার হয়েছে। এবার আসা যাক কাজ 2, ঝুঁকিগুলোতে 1, 2, 3 অর্থাৎ দেখো ডট দেয়া আছে, এর মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 তোমার যে কয়টি কলাম লাগে ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিজের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটা বার চার্ট বা পাই চার্ট বের করবে। তো দেখতেই পাচ্ছ তোমরা নিচে এক্সেলের একটা শিট, এখানে 16টি রো আছে তোমাদের, আর কলাম সংখ্যা আছে 6টি। তো দেখতে পাচ্ছি আমরা সাইবার নিরাপত্তা ঝুঁকি 1, ঝুঁকি 2, ঝুঁকি 3, ঝুঁকি 4 এবং ঝুঁকি 5। আমরা যদি এরকম লিখি, তোমার 1 নাম্বার ঝুঁকি যেটা ছিল সে নামটাও কিন্তু আমরা এখানে লিখতে পারতাম। তো যেভাবে লেখো কোনো সমস্যা নেই, এভাবে লিখবো এবং কে কোন ঝুঁকিতে কয়জন টিক দিয়েছে, অর্থাৎ কয়জন এটার শিকার হয়েছে সেটা আমরা চিহ্নিত করব। এর পরবর্তীতে যা করতে হবে, কাজ 3, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন, সচেতন হওয়া দরকার সেটা কোনটার প্রতি, অর্থাৎ যে ঝুঁকিটা বেশি হয়েছে আমরা সেই বিষয়টাকে চিহ্নিত করব এবং এই বিষয়ে সামনের কাজ করব। এবার দেখো কাজ 4, সাইবার ঝুঁকিগুলোর জন্য কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। তুমি যে ঝুঁকিগুলো চিহ্নিত করেছো সেই ঝুঁকিগুলো থেকে কোন ঝুঁকিটা তোমার সমাজে প্রভাব ফেলেছে যার ভিত্তিতে এটা লিখবে। কাজ 5, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা, অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিজের ছকের মতো করে নিজ খাতায় লিখো। তো তোমাদের ইন্টারনেটের থেকে খোঁজার সুযোগ অনেকেরই নেই, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তোমরা
তো এ কারণে তোমার জানা এবং তোমার দলের সকলের কাছ থেকে জানা তথ্যগুলো নিচে লিপিবদ্ধ করো। অর্থাৎ নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এবং ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল। তো ইন্টারনেট হতে যেহেতু তোমাদেরকে এই মুহূর্তে সুযোগ দিচ্ছি না, তো এ কারণে আপাতত এই দুটো কলাম পূরণ করবে। নিজ দলের সদস্যদের থেকে তোমাদের দলের কাজটাকে করবে, এখানে কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে, আর অন্য দল কি কি কৌশল অবলম্বন করবে সেটা ওদের অন্য দল থেকে ধারণা নিয়ে এখানে লিখবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার কাজ 6, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে, যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহে তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। তো তোমাকে স্কুল পোস্টার সরবরাহ করবে, তোমার রঙিন কলম সরবরাহ করবে। তো তুমি দলীয়ভাবে একটা পোস্টার লিখবে দলের সকল সদস্য মিলে, এবং একটি করে ঝুঁকি বেছে নেবে। তুমি মনে করো 5টা 6টা ঝুঁকি নিয়েছো প্রথম 1 নাম্বার কাজে। সেই ঝুঁকি হতে ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সমূহের তথ্য, তুমি কিভাবে এই ঝুঁকিটা থেকে নিরাপদ থাকতে পারো, তো এই বিষয়টা তুমি পোস্টারে লিপিবদ্ধ করবে এবং উপস্থাপনার মাধ্যমে ক্লাসের সকল দলের এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার একটা জায়গা তৈরি হবে। কাজ 7, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটা ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো। অর্থাৎ আমরা ক্যামটেসিয়া তোমাদের ভিডিও তোমাদের সেশনে এরকমের একটা সফটওয়্যার ডাউনলোড করা শিখিয়েছি। এই সফটওয়্যারে কোন কোন ধাপ, অর্থাৎ তুমি একটা ছবি এডিটিং করতে তোমার কোন কোন ধাপ অবলম্বন করতে হবে সেটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে হবে। ফ্লো চার্ট অর্থাৎ প্রথমে তুমি কোন কোন কাজটা করবে, তারপরে কোন কাজটা করবে, ফ্লো চিহ্ন দিয়ে তারপরে কোন কাজটা করবে, তারপরে কোন কাজটা করবে, এরকমের ধারাবাহিকভাবে এই বিষয়টা তোমাকে খাতায় লিখতে হবে। এরপরে কাজ 8, সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটা প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লিখো। তো আমরা আপাতত গুগল সাইটে প্রকাশ করার কাজটা করব না, খাতায় লিখব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কাজ 9, পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে। এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লিখো। যুক্তিসহ খাতায় লিখবে। কাজ 10 এবং সর্বশেষ কাজ, প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। অর্থাৎ তুমি কি কি কাজ করেছো এই অনুভূতিটা অ্যাসাইনমেন্ট আকারে সব শেষ কাজে খাতার শেষে লিপিবদ্ধ করবে, যার যতটুকু সময় থাকবে। মনে করো যে এটার জন্য প্রথমেই একটা সময় ভাগ করে নিবে, 10 মিনিট সময় রেখে দিবে। তো আশা করি সবাই এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হয়েছো। সকলকে ধন্যবাদ।